আজকে জিনার স্মরণে ফাতিহা শরীফ। ইনি হচ্ছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া। সমস্ত নবীগণের পরে সমস্ত মানব জাতির ঊর্ধ্বে যেই ব্যক্তির স্থান, যেই ব্যক্তির মকাম, উনি হচ্ছেন হজরতে খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন? সমস্ত সাহাবী রসুল, আসহাবে রসুল, সমস্ত সাহাবীগণ আল্লাহর নিকট গ্রহণযোগ্য, আল্লাহর কাছে সম্মানিত এবং সৃষ্টির কাছেও সম্মানিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য ধন সম্পদের দরকার হয় না। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য টাকা পয়সার দরকার হয় না, ব্যাংক ব্যালেন্সের দরকার হয় না। দুনিয়ার মানুষ সম্পদশালীকে সম্মান করে, বড় লোককে সম্মান করে, বড় লোকদের তাজিম করে, কিন্তু দুনিয়ার মানুষ ধনী সম্পদশালী ব্যক্তিকে সম্মান করলেও কিন্তু আল্লাহ কিন্তু সম্পদের এতেবারে মানুষদেরকে মহাব্বত করে না। আল্লাহর কাছে প্রিয়ভাজন হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো তাকওয়া। জোরে বলো না সুবহানাল্লাহ। যে জিনিসটা বেশি দরকার আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য সেটার নাম কি? তাকওয়া। এখন আপনারা বলবেন তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে হলো মানুষ আকলমন যারা, ইমানদার যারা, ইমান আনার পরে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নামে হচ্ছে তাকওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে ভয়ভীতি, আল্লাহকে ভয় করা। তো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো গুনাহ করতে পারে? সে কখনো অন্যায় অবিচার করতে পারে? জুলুম করতে পারে? পারে না। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওগো দুনিয়ার মানুষ, ওগো দুনিয়ার বান্দা, তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষ আল্লাহর কাছে বেশি সম্মানিত যেই বান্দার অন্তরের ভিতর তাকওয়া আছে, আল্লাহর ভয় ভীতি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য কিসের দরকার হয়? তাকওয়ার দরকার হয়। এই তাকওয়া থাকলে দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করুক বা না করুক, দুনিয়ার মানুষ আপনাকে মূল্যায়ন করুক বা না করুক, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে বান্দারে তুমি চিন্তিত হইও না, তুমি পেরেশানি হইও না। তুমি দুনিয়ার কাছে সম্মানিত না হলেও মনে রেখো আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমাদের কি দুনিয়াবাসীর কাছে সম্মানিত হতে হবে না আল্লাহর কাছে? আরো জোরে বলো না, কার কাছে? আল্লাহর কাছে যদি কোনো বান্দা সম্মানিত হতে চায়, ওই বান্দা দুনিয়ার মধ্যে ঈমান আনার পরে যখন মিথ্যা বলা পরিহার করে, মানুষ যখন হালাল রুজি খায়, মানুষ যখন মা বাবার সাথে সুন্দর আচরণ করে, মুরব্বীদেরকে সম্মান করে, ছোটদেরকে যখন স্নেহ করে, মানুষের হক ধ্বংস করে না, এইভাবে যদি বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ বলছেন বান্দা তোমরাই হচ্ছ আমি আল্লাহর কাছে 1 নম্বর সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইনি এত বেশি সম্মানিত হওয়ার কারণ হলো যার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, আল্লাহর ভয় ভীতি থাকবে, সেই বান্দা তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।